হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটি টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি শেয়ার করব। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করতে পারবে এই আচারটি, আর সংরক্ষণও করতে পারবে সারা বছর জুড়ে। কিভাবে সারা বছর জুড়ে সংরক্ষণ করবে সেই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই ঝটপট তৈরি করে ফেলো। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। সেই জন্য কিছুই না, এখানে আমি 1 কেজির মতো আম নিয়েছি, আর খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে যেন একটু সবুজ অংশ না লেগে থাকে। তারপর এভাবে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে আমি কেমন করে কেটে নিয়েছি। এভাবে 1 কেজির মতো আম আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। তারপর চলে যাব চুলায়, বসিয়ে দিব একটি প্যান, আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা ফুটে উঠলে তারপর যে আমগুলো আমরা কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিব, আর ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য একটি ফ্রাই প্যানে নিয়ে নিলাম কিছু আস্ত মশলা, ধনে, জিরে, সরিষা, মৌরি এবং মেথি দানা। সবগুলো জিনিসই আছে হাফ চামচ করে, শুধুমাত্র এখানে আমি জিরে নিয়েছি 2 চামচ। এবার এই মশলাগুলো আমি অল্প আঁচে ভেজে নেব, বেশিক্ষণ ভাজা যাবে না। যখন মশলাগুলো থেকে একটু সুগন্ধ বেরোবে তখনই নামিয়ে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে একটি সাইডে রেখে তারপর এখানে আমি শুকনা মরিচ ভেজে নেব। শুকনা মরিচটাও ভাজা হয়ে গেলে একসাথে সবগুলো মশলার সাথে গুঁড়ো করে নেব। তারপর আমরা চলে যাব আমের কাছে। দেখো আমের ঢাকনাটা খুলে দিয়েছি। এবার আমটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে একটা স্প্যাচুলারের সাহায্যে আমটা খুব ভালো করে মিশিয়ে দিব এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে যখন পানিটা শুকিয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ বিট লবণ আর কিছুটা পরিমাণ সাদা লবণ। তারপর এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। এবার সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিব। চিনিটা খুব ভালো করে মিশে গেলে এখানে আমি আরও 1 কাপ চিনি অ্যাড করে দিব। আমার আমটা খুব বেশি টক হওয়ার কারণে আমি এখানে আরও 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার এই চিনিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব আর আরও 5 মিনিটের মতো জাল করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। মিডিয়াম হিটে যতক্ষণ পর্যন্ত না চিনির পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি অনবরত নেড়ে চেড়ে চিনির পানিটা শুকিয়ে নিয়েছি। এবার আমি আমটা একটা বাটিতে তুলে রাখবো আর চলে যাব পরবর্তী প্রসেসে। সেই জন্য সেম প্যানটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 2টি শুকনা মরিচ আর দিয়ে দিলাম সরষের তেল। এক্ষেত্রে কিন্তু সরিষার তেলটাই দিতে হবে। সরিষার তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। এবার সবটা নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিব এবং যখন এই মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বের হবে তখন আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে জাল করে রাখা আমের পাল্পটা। আমের পাল্পটা সম্পূর্ণটা আমি দিয়ে দিব, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো কম আছে আমি এটাকে জাল করে নিব। আর জাল করতে করতে এক পর্যায়ে দেখবে আমের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। যখন একটু লাল লাল ভাব হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা মশলাটা। আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম। এবার এই মশলাটা আমি খুব ভালো করে আচারের সাথে মিশিয়ে দিব। আরও 2-3 মিনিটের মতো জাল করে নিব। এই আচারটা এভাবে অল্প আছে চিট করে নিলে অনেক দিন পর্যন্ত তোমরা কিন্তু ফ্রিজে রেখে খেতে পারবে। তো সবার শেষে এখানে অ্যাড করে দিব 1 চামচ ভিনেগার। এই ভিনেগারের কারণেও কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। মিনিমাম 1 থেকে বছর পর্যন্ত তোমরা এই আচারটা সংরক্ষণ করে খেতে পারবে। আর আচার কাচের বয়ামে আরও বেশি দিন ভালো থাকে। তো আশা করছি আমার টিপসগুলো তোমাদের কাজে লাগবে। সবার শেষে যদি ভালো লাগে আমার রেসিপিটি
তবে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। সবার শেষে দেখতে পাচ্ছ আচারের লুকটা জাস্ট ইয়ামি, খেতেও ইয়ামি, দেখতেও ইয়ামি। তাহলে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, টাটা, বাই বাই।